সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে ঢাকার বাইরে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী শায়লা রহমানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরে নাট্যোৎসবের সময়সূচি। চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিমুখের ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৫। এই আয়োজনে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে নাট্যতীর্থ প্রযোজিত নাটক কঙ্কাল। নাট্যোৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। দ্রোহ প্রেম ঐতিহ্যের স্বপ্নযাত্রা, এই স্লোগান নিয়ে যশোর বিবর্তন নাট্য সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ৮ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ, ভারত ও নেপালের নাট্য দলগুলো তাদের নাটক পরিবেশন করবে। নাট্যোৎসব চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দেশ বিদেশের বরেণ্য উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে বেঙ্গল উচ্চাঙ্গ উৎসব ২০১৫। উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার রোকেয়া শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন ঢাকা ও ঢাকার বাইরের নাট্য উৎসব ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা ৬:৪৫ থাকছে জহিরুল আলমের উপস্থাপনায় ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত ৮:২০ দেখবেন মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। আবির ফোন করেছিল, বললো আরো ঘন্টাখানেক লাগবে ওর আসতে। ও ফোন করে বলেও দিয়েছে ঘন্টাখানেক লাগবে। দেখো, আগে কিন্তু আমরা অপেক্ষা করতাম, তাই না? আগে তো মোবাইল ফোন ছিল না, বাবা কখন অফিস থেকে আসবে ওয়েট করতাম, সন্ধ্যা থেকে যে বাবা হেঁটে আসবে ওটা দেখবো, জানালায় দাঁড়িয়ে থাকতাম আমরা সব ভাই বোন। আর এখন মোবাইলে বলে দেয় যে আমি ১ ঘন্টা পর আসছি, হাফ অ্যান আওয়ার পর আসছি। সব কিছু কেমন যান্ত্রিক হয়ে গেছে, তাই না ঈশা? রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯:৪০ দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। খেয়াল করা উচিত ছিল যে আমার সামনে দিয়ে মনু চাচা হেঁটে যাচ্ছে। এই শহরে এত আলাভোলা মানুষ থাকতে পারে না। এই শহরে টাকার ব্যাগ কেউ ফিরিয়ে দেবে। আমি তো এই শহরের কেউ না। তুমি আমাকে চেনো কি করে? আমার বাবা মাজহার, আপনার বন্ধু যে। তুমি গালিব। রাত ১১:৩০ দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। তুই কি করছিস? ওই ফর্মুলাগুলো মেমোরাইজ করতেছিলাম। দেখি ফর্মুলাগুলো দেখি। এটা কি ম্যাথসের ফর্মুলার বই এটা? আর এগুলো কি বই দেখিস রে হাবিজাবি? তোর মতো একটা আধুনিক মেয়ে এই সমস্ত এই পাথর টাথর এগুলো বিশ্বাস করে? কি কথা এটা? এগুলো কথা হইলো? চাচু কি প্লিজ এরকম করো না। তোর লাস্ট সেমিস্টার রেজাল্ট কি? রেজাল্ট তো ভালো। কি রেজাল্ট বলো শুনি। B+। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী শায়লা রহমানের অডিও অ্যালবাম স্বপ্নযাত্রা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শায়লা রহমান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি।
স্বপ্নযাত্রা তো রিলিজ হয়েছে, আমরা স্বপ্নযাত্রার স্বপ্নের কথা শুনবো, কিন্তু তার আগে জানতে চাচ্ছি এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে? আসলে আমি মনে প্রাণে একজন গানের মানুষ, তো গানের ভেতরে আর কি আমার স্বপ্ন, আমার প্রশান্তি, তো সেই নিয়েই গান করা। তো আপাতত কিছু মিক্স কাজ করছি, আধুনিক গানের একটা মিক্স অ্যালবাম, সেখানে আর কারা গাইছেন? রেজওয়ান শেখ ওনার সঙ্গীত আয়োজনে। ওখানে লুৎফুল হাসান আছেন, এসআর সুমন, নির্ঝর, আরও কয়েকজন আছেন। গান লিখেছেন? গানগুলো লিখেছেন কায়কোবাদ নিপু। সুর করেছেন? সুর বেশ কয়েকজনের সুর। আমার একটি গান আছে সেখানে। আপনার সলো গান না ডুয়েট? সলো গান। আচ্ছা, আপনার গানটি কে লিখেছেন? আমার গানটি নিপুর লেখা এবং সুর করেছে নিক। গানটি কি আপনি পছন্দ করে বেছে নিয়েছিলেন? গানটি আসলে আমার করার কথাও ছিল না, খুব আনএক্সপেক্টেডলি। আসলে আমি একটি বিশ্ববিদ্যালয়ে আছি, শিক্ষকতা করছি, তো ওখানে দেখা গেল যে আসলে একটা গ্রুপের সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল, গান করি যেহেতু। তো ওরাই একদিন বলল যে আপু এরকম একটা গান আমরা লিখেছি। তো গানটা শোনার পরে মনে হলো যে গানটার ভিতরে একটু ঢুকে গেলাম, কথাগুলো খুব আমাকে ছুঁয়ে গেল। আসলে জানি না, হয়তো ওরা বললো যে পরে বললো যে আসলে আপনার জন্য চিন্তা করে গানটা লিখেছি, আপনি করলে খুশি হব। তো হিসেবে ওদের সাথে পরিচয়, কাজ করা। তো আমরা কি এই অ্যালবামের গানটা কিছু শুনবো একটু? মিক্স অ্যালবামের গান একটু শোনা যায়। কখনো তুমি অভিমানী নিদ্রাহীনেরা, কখনো তুমি হবে জানি নির্ভরতার হাত, কখনো তুমি ছাড়া আমি শূন্য জলপ্রপাত, কখনো তুমি চিরদিনই জড়িয়ে ধরা প্রভাত, কখনো তুমি অভিমানী নিদ্রাহীনেরা। বাহ, সুন্দর। এবং গানের কথাগুলো কিন্তু সেটাই মনে হলো যে ভালোবাসার অনেক রূপ। মানে আসলে যেটা একটা কনফিউশন, ভালোবাসার মানুষকে নিয়ে অনেক রকম আশা নিরাশা সব কিছুই কাজ করে, কখনো অভিমান, কখনো প্রণয়, তো সেটাই গানটার মধ্যে আছে। এছাড়া আর কি অ্যালবাম, মিক্সড অ্যালবামের কাজ করছেন পাশাপাশি? অজয় মিত্র ওনার সঙ্গীতায়োজনে একটি রবীন্দ্রসঙ্গীতের মিক্স প্রজেক্টে কাজ করলাম, যেটা লেজার ভিশনের ব্যানারে এসছে। এবং সেখানে আমি খুবই মানে সৌভাগ্যবান মনে করছি নিজেকে, কারণ ওখানে মানে আমাদের দেশের বড় বড় শিল্পীরা কাজ করেছেন। ফাহমিদা আপা আছেন, বাপ্পাদা আছেন, তারপরে আমাদের অবস্কিউর টিপু ভাই, তারপর জুয়েল ভাই, সন্দীপন, ওনারা কাজ করেছেন, নির্ঝর চৌধুরী। ওটা আমার কাছে খুব ভালো লেগেছে কাজটা। যদিও আমি রবীন্দ্রসঙ্গীত আমি নজরুল ছায়ানটে গান অ্যালবামগুলো আধুনিক গানের, হঠাৎ করে রবীন্দ্রসঙ্গীতে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতে কাজ করলাম, কারণ অজয়দার ইচ্ছা ছিল যে এমন একটা রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম করবেন যেখানে কিনা আধুনিক শিল্পীরা আধুনিক ঢঙে রবীন্দ্র, মানে এখন তো আসলে সবকিছু মানে এক্সপেরিমেন্টাল ফিউশন বেস অনেক কাজ হচ্ছে, এবং নতুন প্রজন্মকে আকৃষ্ট করবার জন্য সেই পুরানো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে এখন অনেক রকম ব্লেন্ড হচ্ছে। তো সেই হিসেবেই দাদার একটা প্ল্যান ছিল যে আধুনিক শিল্পীরা কিভাবে উপস্থাপন করে রবীন্দ্রসঙ্গীত। তো এখানে সবাই আধুনিক গান করেন যারা, তারাই কাজ করেছেন, এবং নতুনদের ভেতর থেকে আমি এখানে কাজ করলাম এবং খুব ভালো লেগেছে। অ্যালবামটা গত মাসে রিলিজ হয়েছে রিজার্ভেশন থেকে। আরেকটা কাজ করেছি বাবা দিবসে, সেটাও মিক্সড অ্যালবাম? সেটাও মিক্সড অ্যালবাম। শুনি। হ্যাঁ, সেখানে ছিলেন আসলে ওই অ্যালবামটা বাসুদার সুরে ছিল, কিন্তু আমার গানটি আসলে লিখেছি, সুর করেছে মাহমুদ আকাশ, আর সঙ্গীত জনে ছিলেন মীর মাসুম। আচ্ছা, বাবা দিবস উপলক্ষে? বাবা দিবসে এসেছিল মে মাসে। এবার জানতে চাইছি আপনার সোলো অ্যালবাম সম্পর্কে। দুটোই তো আধুনিক গানের। জি। তো একটি স্বপ্নযাত্রা, অন্যটি রংধনু। স্বপ্নযাত্রা সম্পর্কে জানতে চাই, এটা কি প্রথম অ্যালবাম? ওটা আমার প্রথম অ্যালবাম, যেটা আমি আসলে গান তো ছোটবেলা থেকে করছি, আমার মাকে দেখে আসলে গানটা শিখেছি, মা গান করতেন।
ঘরোয়াভাবে করতেন এবং মার বেহালা সুর তুলতো, যেটা আমাকে খুব আবেগিত করে দিত। বেহালা বাজাতেন। তো ছোটবেলা থেকেই দেখা যেত যে ঘুম থেকে উঠছি, মার গান শুনে ঘুম ভেঙে যাচ্ছে। তো গান, সেই কারণে হয়তো গানের ভেতরে মানে একটা গানটা তৈরি হয়ে গিয়েছিল। এবং তারপর যদিও প্রফেশনালি আমার গান অ্যালবাম করা হয়নি, ছোটবেলা থেকে গান করেছি, গান শিখেছি, সেই ভালো লাগা থেকেই পরে হ্যাঁ। এবং বাসায় ওস্তাদজি ছিলেন এবং আমার বাবাও খুব গান পাগল মানুষ ছিলেন। তো বাসায় স্বপ্নযাত্রা অ্যালবামটা যেটা রিলিজ হলো, স্বপ্নযাত্রা যেটা হলো, তখন একটা সময় আমি ফিল করলাম যে আসলে আমার যে ভালোবাসার একটা জায়গা ছিল সঙ্গীত, সেটার একটা প্রকাশ ঘটলে কেমন হয়। তো এটা চিন্তা করে যে আমার এই গানের জগতে, স্বপ্নের জগতে আমার যাত্রাটা শুরু হলো, সেই যাত্রাটা শুরু হলো এই অ্যালবামটা দিয়ে। এই অ্যালবামটাতে স্বপ্নযাত্রায় কারা গান লিখেছিলেন, সুর করেছিলেন? আমার অ্যালবামটার মিউজিক ডিরেক্টর ছিলেন নির্ঝর চৌধুরী এবং রোকন ইমন, এবং সবগুলো গানই মোটামুটি নির্ঝর চৌধুরীর লেখা, সুর করা। আর এছাড়া এখানে কিছু ফোক সংও ছিল, 2টা ফোক সং ছিল আর একটি পুরানো দিনের গান ছিল। সবগুলোই তো আপনার নিজের গাওয়া, ডুয়েট ছিল না? সবগুলো আমার নিজের গাওয়া। আমরা কি এখন একটা গান শুনতে পারি কথার ফাঁকে? রিসেন্ট একটা অ্যালবাম এসছে রংধনু, যেটা এই বৈশাখে আসলো, রংধনু অ্যালবামটা। আমরা সেটা নিয়ে পরে কথা বলবো, আগে গানটা শুনে ফেলি। একটা গান করছি, হ্যাঁ। গানটা আসলে আমার লেখা তো, শুনি। মনো লাগে না, মনো লাগে না, মনো লাগে না, তুমি ছাড়া একা একা, তুমি ছাড়া একা একা দিন কাটে না, মনো লাগে না। একলা বসে থাকে এই নিরালায়, পথ পানে চেয়ে থাকি তোমারই আশায়, পথ চেয়ে নিশিদিন, পথ চেয়ে নিশিদিন হয়েছি বিলে, মনো লাগে না। বাহ, খুব মিষ্টি একটি কথা এবং মিষ্টি গান আপনি গেয়েছেনও, সুন্দর গান লেখেনও, বোঝা গেল। চেষ্টা করি। তো এই গানটা লেখার গল্পে আমরা পরে যাই, আগে একটু শুনে নেই যে এই রংধনু অ্যালবামটাতে কারা, আপনি ছাড়া আর কারা লিখেছেন এবং কারা সুর করেছেন? আর আমি যে গানটা করলাম এইমাত্র, এটা আমার লেখা, সুর করেছে শাইকুদ্দিন শান। আর এই গানে আসলে এটা একটা ডুয়েট গান ছিল, আমার সাথে কো আর্টিস্ট ছিলেন নির্ঝর চৌধুরী। এবং আমার এই অ্যালবামটাতে আসলে একটা সময় মনে হয় আসলে ডুয়েট গানগুলো কিন্তু শ্রোতাদেরকে অনেক বেশি আকর্ষণ করে, সেই কারণে আসলে বেশ কিছু ডুয়েট গান দিয়ে একটা অ্যালবামটা সাজানো। আমার সাথে সবগুলো গানই নির্ঝর চৌধুরী ভয়েস দিয়েছেন, আর গানগুলো সব ভালোবাসা নিয়ে আসলে গানগুলো করা। আপনি তো শিখছেন ছায়ানটে, শিক্ষকতা করছেন এবং পাশাপাশি গান শিখছেন ছায়ানটে, নজরুল সঙ্গীত শিখছেন। তো এই শেখাটা একটু যদি বলতেন, শেখার গল্পটা। আসলে প্রফেশনাল লাইফে ঢুকে গেলাম জবে, তারপরে একটা সময় আবার অ্যালবাম করছি, আবার মনে হলো কি নজরুলের প্রতি, আসলে নজরুল আমাকে খুব আকর্ষণ করে, বিশেষ করে ওনার গানে যে সুরের খেলা, এত সুরের ভ্যারিয়েশন, এটা আমাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। এবং আমি আসলে একটু সেমি ক্লাসিক্যাল বেসড গানগুলো বেশি পছন্দ করি, আর সেই কারণে আসলে নজরুলের প্রতি, আর নজরুলের লেখায় যে বিরহ, আসলে বিরহ বা বিচ্ছেদ, কিন্তু সেটাও কিন্তু আমাদেরকে অনেক বেশি মানে হৃদয়ে স্পর্শ করে। তো এটাও একটা। আর তরুণদেরকে নিয়ে নজরুলের লেখনী খুবই উদ্দীপনামূলক, অনেক আশা জাগায় আমাদের মনে। তো এই কারণগুলো, তার সাম্যবাদিতা, এই জিনিসগুলোর কারণে নজরুলের প্রতি আমার অন্যরকম একটা ভক্তি আছে।
আর নজরুল গীতি আমি আসলে ছোটোবেলায়ও করতাম, তো সেই কারণে একটা সময় মনে হলো যে ছায়ানটের প্রতি একটা শ্রদ্ধা ছিল সবসময়ই। তো হঠাৎ করে মনে হলো যে ছায়ানটে আর আমার এক আপা আছেন, ওই আপার সাথে পরিচয় হওয়ার পরে আপা বললো যে কেন তুমি ছায়ানটে ক্লাস করো না। তারপর শেখা শুরু করলেন। তারপর শেখা শুরু করলাম। এখন সঙ্গীত সূচনা পর্ব শেষ হচ্ছে, আমার প্রবেশে ঢুকবো আর কি। আমরা আপনার সঙ্গীত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।